বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিক্স প্লাস আইসিটি ইউটিউব চ্যানেলের ইংলিশ ভার্সনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু ফিজিক্স প্লাস আইসিটি ইংলিশ ভার্সন। আই এম সালমা বিনতে শাহজাহান, এমএ ইন ইংলিশ। আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বসটি ইংলিশ গ্রামারের অনেক বড় একটি চ্যাপ্টার এবং এই রুলগুলো দেখা যায় বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেয়া থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো আমাদের পড়তে সমস্যা হয়। আমি আজকে যে লেকচারটি দিব সেটি ক্লাস 6 থেকে যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে এবং এই রুলগুলো আমি অনেক সাজিয়ে লিখেছি যাতে করে খুব সহজেই রুলগুলো মনে থাকে। আচ্ছা, রাইট ফর্ম ভার্বটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এই লেকচারটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে আমার প্রথম লেকচার। 1 নাম্বার রুল, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। হি, শি, ইট ও যে কোনো ব্যক্তি বা বস্তু ইত্যাদি থাকলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে একটি প্রশ্ন হচ্ছে, কখন আমরা এস বা কখন ইএস যুক্ত করব? যদি শব্দের শেষে এস, এইচ, ডবল এস, সি, এইচ, এক্স, ও থাকে তবে আমরা শব্দের শেষে ইএস যুক্ত করব। আবার যদি ভার্বের শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তবে আমরা ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত করব। যেমন উদাহরণ দিচ্ছি, দ্য বয় প্লে ফুটবল। এখানে হবে দ্য বয় প্লেস ফুটবল। প্লেস ফুটবল হবে কারণ দ্য বয় সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা এস যুক্ত করেছি। রিনা গো টু স্কুল এভরিডে। রিনা গোস টু স্কুল এভরিডে কারণ রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর বাকি যা আছে ঠিকই থাকবে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন হি ফিনিশ the work regularly. He finishes the work regularly. এখানে আমরা ইএস যুক্ত করেছি, যেহেতু এস এইচ আছে এখানে আমরা লিখে দিয়েছি এস এইচ থাকলে শব্দের শেষে ইএস যুক্ত হবে, সেই কারণে আমরা ইএস যুক্ত করে দিয়েছি। 1 নাম্বার রুল শেষ। আমরা এখন 2 নাম্বার রুলে যাব। 2 নাম্বার রুলে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই দুইটি থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যেহেতু এটি ইউনিভার্সাল ট্রুথ সে কারণে আমরা রাইজেস দিয়েছি। রিনা গো টু স্কুল এভরিডে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা তার অভ্যাসগত কর্ম, তাই রিনা গোস টু স্কুল এভরিডে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, মারিয়া ব্রাশ টিথ ডেইলি। মারিয়া প্রতিদিন ব্রাশ করে, এক্ষেত্রে মারিয়া ব্রাশেস হার টিথ ডেইলি। আমি 1 নাম্বার রুলে বলেছি এস এইচ থাকলে শব্দের শেষে ইএস যুক্ত হবে, এই কারণে আমরা ইএস যুক্ত করে দিয়েছি। 2 নাম্বার রুল শেষ। 3 নাম্বার রুলে চলে যাচ্ছি। 3 নাম্বার রুলে দেখব আমরা কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি ইত্যাদি এগুলো থাকে তবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। এগুলো আমি আগেই লিখে নিয়েছি যাতে করে সময়টা সেভ হয়, সেই জন্য আমি স্ট্রাকচারটা লিখে নিয়েছি।
যাই হোক, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করব। যেমন ইউজুয়ালি হি গো টু বেড লেট, ইউজুয়ালি হি গোস টু বেড লেট। ইউজুয়ালি থাকার কারণে আমরা গোস দিয়েছি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু গো এর জায়গায় গোস হয়েছে। আবার শি টেক এক্সারসাইজ রেগুলারলি, যেহেতু রেগুলারলি আছে, এখানেও রেগুলারলি আছে, সেহেতু আমি এটাকে টেক্স করে দিব, শি TAKES টেক্স এক্সারসাইজ রেগুলারলি। এটা হচ্ছে অভ্যাসগত কাজ, সেই হিসাবেও আমরা টেককে টেক্স করতে পারি। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। হি অকেশনালি সুইম ইন দ্য পন্ড। এখানে হবে হি অকেশনালি সুইমস, যেহেতু অকেশনালি আছে, এখানেও অকেশনালি আছে, তাই হি অকেশনালি সুইমস ইন দ্য পন্ড। 3 নম্বর রুল শেষ, 4 নম্বরের রুলে চলে যাচ্ছি। অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে নেগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, কখন আমি ডু, কখন ডাজ বা ডিড ব্যবহার করব। সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি, যখন সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হবে তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডোন্ট ব্যবহার করব। আবার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে ডাজ এবং নেগেটিভের ক্ষেত্রে ডাজেন্ট ব্যবহার করব। এবং যখন পাস্ট ফর্মে হবে সেন্টেন্সটি তখন অবশ্যই ডিড বা ডিডেন্ট ব্যবহার করতে হবে। উদাহরণ দিচ্ছি একটি, দ্য গার্ল নট রিড এ বুক, দ্য গার্ল ডাজ নট রিড এ, এখানে রিড হবে, রিড এ বুক। ডাজ নট, যেহেতু দ্য গার্ল থার্ড পারসন, সেই কারণে ডাজ নট করে দিয়েছি, এবং ডাজ করার কারণে এখানে রিড এর আর কোনো পরিবর্তন হবে না, ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডাজ দেওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইয়েস এগুলো কিছু যোগ করা যাবে না। দ্বিতীয় রুলে দেখছি, দে নট গো টু স্কুল এভরি ডে, এখানে হবে দে ডোন্ট গো টু স্কুল এভরিডে। যেহেতু তারা প্লুরাল ফর্ম, সে কারণে আমরা ডোন্ট করে দিয়েছি এবং গোকে গোই রেখেছি, গোয়ের সাথে এস বাই এস যুক্ত করিনি। ডু, ডাজ, ডিড এগুলোর পরে ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত করা যাবে না, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। দ্য বয় not play yesterday, the boy didn't হবে didn't play yesterday, কারণ yesterday আছে, অতীতকালের একটি শব্দ আছে, সে কারণে আমি the boy didn't দিয়েছি, did not play হবে। 5 নম্বর রুলে যাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো যখন হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ ইত্যাদি দ্বারা থাকে তখন টেন্স ও সাবজেক্ট অনুযায়ী টু বি ভার্ব বা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে হোয়াই হি লুক সো হ্যাপি, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, টু বি ভার্ব নেই, তাই আমরা টু বি ভার্ব যোগ করে দিব, ডু, ডাজ, ডিড বা টু বি ভার্ব যেটাই হোক আমরা যোগ করে দিব। যেমন হোয়াই হি ডাজ, সরি এখানে হোয়াই এর পরেই সরাসরি ডাজ হবে, যেহেতু হোয়াই এর পরে ভার্ব বসবে। হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি, সাবজেক্ট থার্ড পারসনের কারণে আমি ডাজ দিয়েছি। হোয়ার দে গো ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে আছে এটিকে পাস্ট ফর্মে করতে হবে। হোয়ার ডিড, হোয়ার এর পরে ডিড হবে, হোয়ার ডিড দে গো ইয়েস্টারডে। আমি আরেকটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। হোয়াট ইউ ডু, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট ইউ ডু, হোয়াট এর পর হোয়াট ডু ইউ ডু,
কারণ সাবজেক্ট সেকেন্ড পারসন আছে, সে কারণে আমি ডু দিয়েছি। 5 নাম্বার রুল শেষ। 6 নাম্বার রুলে চলে যাচ্ছি। আরেকটি বিষয়, এখানে আমি প্রত্যেকটি টেন্স ইন্ডিভিজুয়ালি উল্লেখ করেছি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার প্রত্যেকটি রুল আমি একসাথে করে দিয়েছি যাতে করে সহজেই এটা পড়া যায় এবং পড়ে মনে থাকে। আচ্ছা, এখন আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে, যেমন নাও, নাওএডেজ, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, স্টিল, লুক, লিসেন ইত্যাদি এই ধরনের কোনো শব্দ থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। যেমন হি স্লিপ নাও, নাও থাকার কারণে আমরা হি ইজ স্লিপিং, স্লিপিং নাও, নাও আছে, এখানেও নাও আছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়েছি। নাওএডেজ লার্জ ফ্যামিলিজ ব্রেক, নাওএডেজ থাকার কারণে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিব। নাওএডেজ লার্জ ফ্যামিলিজ আর ব্রেকিং, যেহেতু এটি প্লুরাল ফর্মে আছে তাই আমি আর দিয়েছি। আমি আরেকটি রুল দিয়ে ক্লিয়ার করে দিব। লুক, দ্য গার্ল প্লে ফুটবল। লুক দিয়ে সহজেই বোঝা যাচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই আমি এটিকে কন্টিনিউয়াস করে দিব। দ্য গার্ল প্লেস, সরি, দ্য গার্ল ইজ প্লেইং ফুটবল। স্ট্রাকচারগুলো আমরা যেহেতু প্রথমেই টেন্স সম্পর্কে ধারণা না থাকলে রাইট ফর্ম অফ পারা যাবে না, তাই স্ট্রাকচারগুলো মাথায় সেট করে নিতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব করার আগে স্ট্রাকচারগুলো মাথায় অবশ্যই সেট করে নিতে হবে। আমি 7 নাম্বার রুলে চলে যাচ্ছি। 7 নাম্বার রুলে আছে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, নিভার, লেটলি, রিসেন্টলি। এই শব্দগুলো থাকলে সহজেই বুঝতে হবে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি ইট হিজ মিল জাস্ট নাও, এই জাস্ট নাও দেখে সহজেই বোঝা যাচ্ছে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি হ্যাজ ইটেন হিজ মিল জাস্ট নাও, তার মানে সে এইমাত্র তার খাবার খেয়েছে। আই অলরেডি ডু দ্য ওয়ার্ক, আমি অলরেডি আমার কাজটি করে ফেলেছি। এই অলরেডি থাকার কারণে যেহেতু এখানে অলরেডি আছে, তার মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাই এখানে হবে আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক। আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, তুমি কি এখনো তোমার কাজটি করনি? আর ইয়েটটা সবসময় কিন্তু নেগেটিভ বুঝায়, ইয়েট শব্দটি দিয়ে সবসময় সেন্টেন্সে নেগেটিভ সাইডটাকে বুঝায়। তুমি কি এখনো তোমার কাজটি করনি? হ্যাভ ইউ থাকার কারণে এই ফিনিশ এবং ইয়েট থেকে, যেহেতু এখানেও ইয়েট আছে, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই আমি প্রেজেন্ট পারফেক্ট করে দিচ্ছি। হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট। আমি 1 নাম্বার রুলে বলেছিলাম শব্দের শেষে এস এইচ থাকলে সেক্ষেত্রে আমরা কি করব, পাস্ট টেন্স করার ক্ষেত্রে ইডি যোগ করব। যেহেতু এস এইচ আছে সেখানে সেই কারণে আমি ইডি যোগ করেছি। আরেকটি এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করছি। সাধারণত এভাবে থাকে না, এই সেন্টেন্সটি এভাবে পরীক্ষায় থাকে না, একটু ঘুরিয়ে থাকে। যেমন ইউ মিট ইয়োর নেইবার্স, তুমি কি তোমার প্রতিবেশীর সাথে এখনো দেখা করোনি? যেহেতু ইয়েট আছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং ইউ মিট ইয়োর নেইবার্স, এটাকে প্রশ্নবোধক করতে হলে অবশ্যই ভার্বটাকে সামনে আনতে হবে। সে কারণে হ্যাভ ইউ মিট, ভার্বের মিটের পাস্ট ফর্ম হচ্ছে মিট,
your neighbors yet. ওকে, আমি এখন 8 নাম্বার রুলে চলে যাচ্ছি। 8 নম্বরে দেখা যাচ্ছে since for how long, এগুলো দ্বারা যদি ডিউরেশন বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, কখন আমি since প্রেজেন্ট পারফেক্ট, সিন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট প্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তবে এখানে একটি শর্ত আছে। শর্ত দুটি আমি লিখে দিচ্ছি। সিন্স যখন কনজাংশন হয় তখন, যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স হবে প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডিফিনিট হবে। সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে তখন সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট থাকলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হবে। আবার পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তবে সিন্সের পরে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন it is many years since I saw him. দেখো it is many years, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সিন্সের পরে আছে পাস্ট ইনডিফিনিট। আমার প্রথম রুলের সাথে মিলে গেছে, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরে পাস্ট ইনডিফিনিট। আরেকটি উদাহরণ দিচ্ছি, যেমন many years have passed since he joined the school. Many years have passed since he joined the school. সেই স্কুলে জয়েন করার অনেক বছর হয়ে গেছে। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, পরবর্তীতে হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা হলো সিন্সের একটি নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে সিন্স যখন আচ্ছা আমি লিখে দিচ্ছি, সিন্স যখন পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন বুঝাবে, সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন it has been raining since মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে সকাল থেকে হচ্ছে, বৃষ্টিটা এখনো থামেনি, হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন I have been reading book since আমি একটি বই বিকাল থেকে আমি একটি বই পড়ছি। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, আমার দ্বিতীয় রুলটার সিন্সের দ্বিতীয় রুলটার সাথে মিলে গেছে।
তাই সিন্স ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, কারণ খেয়াল করতে হবে সিন্সটা আসলে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কনজাংশন হিসেবে নাকি পিরিয়ড অফ টাইম হিসেবে। সেন্টেন্সটা বুঝে তারপরে আমরা সিন্সের প্রয়োগ করব। আমি এখন 9 নাম্বার রুলে চলে যাচ্ছি। 9 নাম্বার রুলে আছে অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ। যেমন এই শব্দগুলো দিয়ে কিন্তু অতীত কালের যে কোনো ঘটনাকেই বোঝায়। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, সিন্স, as soon as, last night, last week, the day before yesterday, etc. এগুলো দিয়ে past indefinite করতে হবে। ইয়েস্টারডে, আমার প্রথম উদাহরণে আছে ইয়েস্টারডে। ইয়েস্টারডে দিয়ে বোঝাই যাচ্ছে এটা past indefinite টেন্সে হবে। তাই আমি he died yesterday, জাস্ট past ফর্ম করে দিলাম। it happened long ago, it happened long ago দিয়ে long ago কথাটা থাকার কারণে বুঝতেই পাচ্ছি আমরা এটা past indefinite হবে। অতএব it happened long ago। এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, as soon as এর পূর্বে যেই টেন্স থাকবে পরবর্তীতেও সেই একই টেন্স থাকবে। আর as soon as যেহেতু এই স্ট্রাকচারের সাথে আমার মিলে গেছে, এই রুলের মধ্যে পড়ে গেছে, এটা তো অবশ্যই past indefinite হবে। এবং আরেকটি বিষয় খেয়াল করতে হবে, as soon as দিয়ে প্রথমে যেই সেন্টেন্সটা থাকবে পরের বাকি অংশেও কিন্তু সেই একই টেন্স ব্যবহার করতে হবে। যেমন I open the door as soon as I hear the bell, যেহেতু আমার এখানে past tense আছে প্রথম অংশে, I opened the door as soon as I, তার মানে পরবর্তীতে hear এর past form heard হবে, I heard the bell। আচ্ছা, আমি এখন 10 সরি HEARD, আমি পরবর্তী রুলে চলে যাচ্ছি, 10 নম্বর রুলে চলে যাচ্ছি। 10 নম্বর রুলে আছে at that moment, at that time, then, এগুলো থাকলে আমরা সহজেই বুঝবো সেটা past continuous হবে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, when, while, when, as দ্বারা যুক্ত দুটি ঘটনায় when, while যুক্ত অংশটিকে অবশ্যই past continuous হবে। when, while, as দ্বারা যখন দুটি ঘটনাকে বুঝাবে তখন যুক্ত ঘটনাটিকে অবশ্যই past continuous করতে হবে। যেমন I read a book when he came in, I read a book when he came in, যেহেতু পরবর্তীতে came আছে, past form আছে, সেহেতু অবশ্যই প্রথমেও past continuous করতে হবে। I was reading a book when he came in, we are watching the news when the telephone ring, আমরা টিভি দেখছিলাম যখন ফোনটি বেজে উঠলো, বা ফোন যখন বেজে উঠলো তখন আমরা টিভি দেখছিলাম, টেলিভিশন দেখছিলাম। তো দেখো প্রথমে দেয়া আছে we were watching, তার মানে কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই পরবর্তী অংশটা কি হবে, অবশ্যই পাস্ট টেন্সে হবে। পাস্ট কন্টিনিউয়াস যেহেতু আছে, we were watching the news when the telephone ring কে আমি এখন র্যাং করব, রিং এর পাস্ট ফর্ম র্যাং। The boy jumped off the tram while it moved, চলমান ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গিয়েছিল, তাই না? The boy jumped off the tram while it moved, চলমান ট্রেন থেকে সে নেমে গিয়েছিল। তার মানে the boy jumped off the tram while it was moving। দেখো আমি পাস্ট কন্টিনিউয়াস করে দিয়েছি, it was moving। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি পরবর্তী রুলে চলে যাচ্ছি। পরবর্তী রুলে দেখা যাচ্ছে বিফোর এর পূর্বে এবং আফটার এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি এটাকে এভাবেও লিখতে পারি, সহজেই মনে থাকবে, বিফোর আফটার। আমি এটা মনে রাখার সুবিধার্থে এভাবে লিখছি। past perfect, past indefinite। দেখো বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট হয়েছে, পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট হয়েছে। আফটার এর ক্ষেত্রে জাস্ট এটাকে
উল্টিয়ে দিতে হবে, পাস্ট ইনডিফিনিট এখানে আসবে, তার মানে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট হবে, পরবর্তীতে পাস্ট পারফেক্ট হবে। যেমন আই ইট মাই মিল বিফোর হি কাম, সে আসার পূর্বে আমি আমার খাবার খেয়েছি। যেহেতু সে আসার পূর্বে আমি আমার খাবার খেয়েছি, তাহলে অবশ্যই এখানে আই হ্যাড ইটেন মাই মিল বিফোর হি কেম, পারফেক্ট করে দিয়েছি। পরবর্তী রুলটাতে উদাহরণটাতে দেখো, হি কেম আফটার আই স্টার্ট ফর স্কুল, সে আসলো কখন, যখন আমি স্কুলে যাওয়ার পরে সে আসলো। আফটারের আগে আছে কেম, পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে পরবর্তীতে অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। হি কেম আফটার আই হ্যাড স্টার্টেড ফর স্কুল। আমি পরবর্তী, আচ্ছা আমি আরেকটি উদাহরণ দিচ্ছি ক্লিয়ার করার জন্য। I reached the station after the train এই সেন্টেন্সটি অনেক সময় পরীক্ষায় সরাসরি দিয়ে দেয়। আমি পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল, স্টেশনে আমি পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল, তার মানে এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। I reached the station after the train had left. পরবর্তী রুলে চলে যাচ্ছি আমি। টুমোরো, নেক্সট, নেক্সট উইক, কামিং, ইন দ্য ডেজ বা ইয়ার্স টু কাম, এই ওয়ার্ডগুলো থাকলেও কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো সেটা ফিউচার ইনডিফিনিট হবে। যেমন হি কাম হোম টুমোরো, টুমোরো থাকার কারণে এটাকে অবশ্যই ফিউচার ইনডিফিনিট করতে হবে, তাই আমি ফিউচার ইনডিফিনিট করবো একে। হি উইল কাম হোম টুমোরো। পরেরটা দেখো, প্ল্যান ফর গুড চেয়ার অ্যান্ড গুড ফুড দ্যাট মেক দিস হোমকামিং টু রিমেম্বার ফর ইয়ার্স টু কাম। এই ফর ইয়ার্স টু কাম এখানেও আছে ইয়ার্স টু কাম, তার মানে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড মিলে গেছে, অর্থের দিক থেকেও মিল আছে, এটাকেও ফিউচার ইনডিফিনিট করতে হবে। সবকিছু ঠিকই থাকবে, শুধু এই মেকের জায়গায় উইল মেক হবে। আচ্ছা, এটা ছিল আমার রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1 লেকচার। আমি রাইট ফর্ম অফ ভার্বটিকে প্রথমেই বলেছি কয়েকটি ভাগে ভাগ করেছি, যেহেতু এটি একটি বড় চ্যাপ্টার, ইংলিশ গ্রামারের অনেক বড় একটি চ্যাপ্টার, তাই আমি কয়েকটি ভাগে ভাগ করেছি। এটা ছিল আমার প্রথম লেকচার। যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং কোনো রুল যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করুন, অথবা আমার লেকচারটি বারবার দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। সমস্যা থাকলেও তা সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।